সাবস্ক্রাইব করুন মিত্র একাডেমি চ্যানেল এবং বেল আইকন প্রেস করুন সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য। মিত্র একাডেমির পক্ষ থেকে আমি সুব্রত মিত্র সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা করেছি অ্যাডার সার্কিট, যার মধ্যে ছিল হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সার্কিট। আজ যেটা করতে চলেছি সেটা হলো সাবট্রাক্টর সার্কিট। যেমন অ্যাডার সার্কিটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দুটো বিট এবং তিনটে বিট যোগ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক তেমনি সাবট্রাক্টর সার্কিটেও এরকম হাফ সাবট্রাক্টর এবং ফুল সাবট্রাক্টর দুটো জিনিস আমাদের পড়তে হবে। তো প্রথমেই দেখতে হবে হাফ সাবট্রাক্টরটা কী জিনিস। হাফ সাবট্রাক্টর হচ্ছে এমন একটা সার্কিট যে সার্কিটের সাহায্যে দুটি বিট বিয়োগ করা যায়। এটা কী ধরনের সার্কিট? এটা কম্বিনেশনাল লজিক সার্কিট। এটা আগের ভিডিওতে বলেছিলাম যে সার্কিট ক প্রকার হয় এবং সেটা কিসের উপর ভিত্তি করে হয়, সেই সমস্ত জিনিস আমি বলেছিলাম। যদি না দেখে থাকো তো আগের ভিডিওটা আমার ভিডিও থেকে ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, দেখে নিতে পারবে। তো হাফ সাবট্রাক্টর সার্কিটের সাহায্যে কী হয়, দুটো বিট বিয়োগ করা হয়। দেখো এই যে ব্লক ডায়াগ্রামটা এঁকেছি, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম কার? হাফ সাবট্রাক্টর সার্কিটের। এখানে দুটো বিট কি এ আর বি দিয়ে আমি ডিনোট করেছি এবং কি পাচ্ছি আমি? একটা ডিফারেন্স পাচ্ছি, একটা বড় পাচ্ছি। তো এখানে বড় জিনিসটা কি? এখানে বড় জিনিসটা হচ্ছে ধার নেওয়া। যেমন আমরা ছোটোবেলায় করেছি যে যখন কোনো ছোট সংখ্যাকে বড় সংখ্যা থেকে বিয়োগ করতে হবে তখন কিন্তু আমরা বড় নিই, ধার নিই। তো আস্তে আস্তে বুঝতে পারে ব্যাপারটি কী হতে চলেছে। তো আমরা যেটা করেছি, দেখো ট্রুথ টেবিল যেটা বানিয়েছি, যেমন দুটো বিট কী নিয়েছি? 0 0 নিয়েছি। 0 থেকে 0 বিয়োগ করলে কী হয়? 0 হয় এবং কোনো ধার নেওয়ার কোনো প্রশ্ন নেই। নেক্সট 0 থেকে 1, ভালো করে খেয়াল করে দেখো, প্রথম সংখ্যা কি? 0, দ্বিতীয় সংখ্যা কি? 1। ছোটো থেকে বড়, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ধার নিতে হবে। আমরা অঙ্ক করেছি যে, হয়তো মনে করে একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো 121 এই সংখ্যার থেকে 19 বিয়োগ করব। তো এক্ষেত্রে কী করতে হয়? ফার্স্ট আমরা কী করছি? 1 থেকে 9 বিয়োগ করার চেষ্টা করছি, ডেসিমেল অঙ্ক। তো 1 থেকে 9 তো বিয়োগ করা যায় না, তাই আমাদের ধার নিতে হয়। এবার প্রশ্ন হচ্ছে কত ধার নেব। এখানে কিন্তু ধার নিতে হবে সবসময় তার বেস। তো ডেসিমেলে বেস আমরা কত জানি? আমরা 10। তাহলে ভাবুন যে 10 ধার নিয়েছি, তাহলে 10 + 1 এটা করলে কত আসছে আমাদের? 11। তার থেকে 9 বিয়োগ করছি, করলে কি হচ্ছে? 2। তাহলে এই 2টা কি? 2টা হচ্ছে আমাদের বিয়োগফল, যেটা এখানে আমি ডিফারেন্স বলছি, আর ধার নিতে হচ্ছে। তো এটা তো আর ডেসিমেল না, এটা হচ্ছে বাইনারি নাম্বার। তো বাইনারি নাম্বার যখন আমি 0 থেকে 1 বিয়োগ করব, তখন আমি কত ধার নেব? বাইনারি বেস হচ্ছে আমাদের কত? 2। তাহলে মনে মনে ভাবো এখানে আমি 2 ধার নিয়েছি। তাহলে 2 - 1 করলে কত আসে আমাদের? 1। আর এটা কী হলো? এটাই হলো আমাদের ডিফারেন্স, যেটা আমি এখানে লিখেছি। এই 1টা কি? এই 1টা হচ্ছে ধার নিতে হচ্ছে কি হচ্ছে না সেইটা মেজার করছে। তো ধার নিতে যদি হয় সেক্ষেত্রে আমাকে এটা লিখবো 1। কেউ 2 লিখতে যাবে না, কারণ 2 লেখা যায় না, বাইনারি ব্যাপার। শুধু আমি এটা বোঝানোর জন্য লিখেছি, যেহেতু বাইনারি অঙ্ক 0 আর 1-এ, তাই এখানে 2 লেখা যায় না, বোঝানোর জন্য করা। তো ধার নিয়েছি তাই 1। নেক্সট দেখো 1 থেকে 0, বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি, 1 হবে ডিফারেন্স, বড় আসার কোনো গল্প নেই। নেক্সট 1 থেকে 1 বিয়োগ করছি, 0 0। তো এই গেল আমাদের হাফ সাবট্রাক্টর সার্কিটের ট্রুথ টেবিল। এবার কি করতে হবে? এবার করতে হবে যেটা আমাদের বুলিয়ান এক্সপ্রেশন। তো দেখো কীভাবে করা যায়। তো আগেও বলেছি বুলিয়ান এক্সপ্রেশন করার সময় শুধু আউটপুট কটা আছে খেয়াল করতে হবে। তো এখানে আউটপুট কী আছে? আমার ডি আর বি আছে। তো ফার্স্টে আমি ডি মানে ডিফারেন্সের আমি বুলিয়ান এক্সপ্রেশন বার করছি। তো যখন বুলিয়ান এক্সপ্রেশন বার করব তখন কি দেখব? যে কলামে বার করব সেই কলামে কটা 1 আছে। তো প্রথমে দেখতে পাচ্ছি সেকেন্ড লাইনে আমার 1 আছে। তো যখন 1 আছে তার ইনপুটে কী আছে? এতে 0, বিতে 1। তাহলে আমি কী লিখব? এ বার ইন্টু বি। সেই 11-এ যেটা পড়েছিলাম আমরা মিন টার্ম, সেই মিন টার্মে এসওপি ফর্মে আমরা লিখতে হবে এটা। নেক্সট 1 কী আছে এখানে?
যখন 1 আছে ইনপুট কি আছে, এতে 1 বিতে 0, তাহলে লিখব কি a ইন্টু বি বার। আর আমরা পরিচিত এই ইকুয়েশনের সাথে, ইকুয়েশনটা কার ইকুয়েশন, এই ইকুয়েশনটা হচ্ছে এক্সঅর গেটের ইকুয়েশন। তো এই বলতে পারি এ এক্সঅর বি হয়ে গেল, তো আমার ডিফারেন্সে বুলিয়ান এক্সপ্রেশন হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের বড় বুলিয়ান এক্সপ্রেশন বি। অনেকে বলতে পারে এই বি বি আমার কনফিউশন হয়ে যেতে পারে, তো কেউ যদি মনে করে যে এই বি এর জায়গায় যে বি ও বা বি জিরো করে দেবে, সেটা করতে পারে, তার ব্যাপার। তবে করলে কিন্তু পুরো জায়গায় চেঞ্জ করতে হবে, এখানেও চেঞ্জ করতে হবে, এখানেও আমি লিখেছি এখানেও চেঞ্জ করতে হবে, এক্সপ্রেশনে চেঞ্জ করতে হবে, সব জায়গায় আমার চেঞ্জ করতে হবে। তো নেক্সট দেখো এখানে 1 কোথায় আছে, কলামে একটা 1 আছে, ইনপুট কী আছে, এতে 0 বিতে 1, তাহলে আমি কী লিখবো, এবার ইন্টু বি। তো হয়ে গেল আমার ডিফারেন্স এবং বড় আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন। এটা হচ্ছে আমার বুলিয়ান এক্সপ্রেশন, এটা হলো আমার বুলিয়ান এক্সপ্রেশন। নেক্সট হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম। তো সার্কিট ডায়াগ্রাম দেখি কীরকম হয়। তো সার্কিট ডায়াগ্রাম করার আগে ভাবতে হবে আমার কটা ইনপুট আছে। আমার ইনপুট আছে এখানে দুটো। তো ফার্স্টে আমি দেখতে পাচ্ছি দুটো ইনপুট হচ্ছে আমার এ আর বি, এটা আমার এ, এটা আমার বি। কী করতে হবে, দুজনের মধ্যে আমাকে এক্সঅর গেট আনতে হবে। তাহলে এনে দিই এক্সঅর গেট, এই হলো আমার এক্সঅর গেট, যেখান থেকে আমি পাচ্ছি কি ডিফারেন্স পাচ্ছি, যেটার বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে এ এক্সঅর বি হলো। নেক্সট হচ্ছে আমার বড় বি জিরো যেটা, সেটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমার এতে বার আছে, তো বার আনার জন্য আমরা কোন গেট ইউজ করব, নট গেট ইউজ করব। তাহলে আমি নট গেট করি। তো এখান থেকে আমি কী পাচ্ছি, এ বার পাচ্ছি। কী করতে হবে, এ বারের সাথে বি এর অ্যান্ড করতে হবে। এবার এখান থেকে পাচ্ছি, বি পাচ্ছি এখান থেকে, তাহলে দুটোর মধ্যে আমাকে করে দিতে হবে কি অ্যান্ড গেট। তাহলে পেলাম কি এখান থেকে এ বার ইন্টু বি। আর এটা কি, এটা হচ্ছে আমাদের সেই বি জিরো যেটা, সেইটার ইকুয়েশন। তো এই হয়ে গেল আমার টোটাল সার্কিট ডায়াগ্রাম, বুলিয়ান এক্সপ্রেশন, ট্রুথ টেবিল এবং আগে করেছিলাম আমরা ব্লক ডায়াগ্রাম। তো এই গেল আমার টোটাল হাফ সাবট্রাক্টর। নেক্সট হচ্ছে আমার ফুল সাবট্রাক্টর সার্কিট। নেক্সট হলো আমার ফুল সাবট্রাক্টর সার্কিট। হাফ সাবট্রাক্টরে কী হয়েছিল, যে দুটো বিট আমি বিয়োগ করছিলাম, একটা ডিফারেন্স এবং একটা বড় পাচ্ছিলাম। এখানে ফুল সাবট্রাক্টর সার্কিটে আমরা 3টে বিটের বিয়োগ করব, বা তার বেশি বিটেরও বিয়োগ করতে পারি। তো এমন একটা কম্বিনেশন লজিক সার্কিট যার সাহায্যে 3 বা ততোধিক বিটের বিয়োগ করা যায়। তো ভালো করে খেয়াল করে দেখো ব্লক ডায়াগ্রামে লেফট সাইডে আছে 3জন এ বি বিআই। কেন 3টে, কারণ ইনপুট এগুলো। এবং ডান সাইডে আছে, রাইট সাইডে দুটো আছে ডি এবং বি জিরো। তো এই বিআই আর বি জিরোটা কী, যেমন আমরা করেছিলাম যে ফুল অ্যাডারের ক্ষেত্রে যে সিআই আর সি জিরো, ক্যারি ইন ক্যারি আউট, ঠিক এখানেও বড় ইন বড় আউট, এই জিনিসটা এখানে আছে। মানে এখানে ইনপুট হবে 3টে, আউটপুট হবে 2টো। তো বুঝতেই পারছো যে আগের ইনপুটে 2টো ইনপুট ছিল, আমার কলামে ট্রুথ টেবিলে আমার কটা এসেছিলো 4টে, এখানে কিন্তু 8খানা রো হবে, 8খানা রো হবে টোটাল ট্রুথ টেবিলে। তো ভালো করে খেয়াল করে ট্রুথ টেবিলটা বানাতে হবে। তো ফার্স্টে দেখে নাও, এটা হচ্ছে আমার, এটা ব্লক ডায়াগ্রাম, 3টে ইনপুট এবং 2টো আউটপুট। নেক্সট ট্রুথ টেবিলটা দেখো ভালো করে। তো ট্রুথ টেবিলে দেখতেই পাচ্ছ এখানে আমার 8টা রয়েছে, টোটাল 8টা, দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা আমার রো হয়েছে। তো ফার্স্টে দেখো এ বি এবং বিআই, এখানে 3টেই জিরো আছে। তো আমার এখানে যেটা করতে হবে সেটা কিন্তু ভালো করে খেয়াল করে রাখবে, যে এ মাইনাস বি করতে হবে, এটা করে যেটা আসবে ডিফারেন্স, তার থেকে সিটাকে মাইনাস করতে হবে, সরি সি নয় বিআইটাকে মাইনাস করতে হবে। ঠিক আছে। আর যদি কেউ ভাবে যে আমি এটা কী করে লিখেছি, এটা আমি আগেরবারেও বলেছি যে কী করে লিখতে হবে, এটা বলেছিলাম যে একটা ফর্মুলা আছে, সেটা জাস্ট উপরে লিখে রাখতে পারো 1 2 4 করে, সেই হিসাবে করে রাখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো
ফার্স্টে দেখো এর থেকে বি বিয়োগ করছি, 0 থেকে 0 বিয়োগ করলে কি হয়, 0 হয়। এবং তার থেকে যদি বিআই মানে 0 বিয়োগ করি তাহলে ডিফারেন্স কত আসে, আমার 0ই আসে। কিন্তু এই তিনটের ক্ষেত্রে কোথাও কি আমাকে একবারও কোনো রকম ধার নিতে হয়েছে, নিতে হয়নি। যদি ধার না নিতে হয় তাহলে আমি এটাও লিখবো 0। তো নেক্সট দেখো এ থেকে বি বিয়োগ করছি, 0 থেকে 0 বিয়োগ করলে ডিফারেন্স কী আসে, 0 থেকে 0 বিয়োগ করলে ডিফারেন্স কী আসে, আমার 0 আসে। তার থেকে আমি 1 বিয়োগ করছি, মানে এই 0 থেকে আমি 1 বিয়োগ করছি। তো আমি একটু আগেই করেছি হাফ চ্যাপ্টারটা সার্কিটে, যে 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়, ডিফারেন্সেও 1 হয় এবং বড়তেও আমার 1 হয়, একটু আগেই করেছি। নেক্সট দেখো 0 থেকে 1, 0 থেকে 1 খেয়াল করো, 0 থেকে 1 বিয়োগ করলে ডিফারেন্স কত আসে, 1 আসে, আগেই করেছি। এবং আমার বড় কি আসে, বড়ও আসে আমার 1। নেক্সট কী হয়, 3 নম্বর নাম্বার আমার 0 আছে, তাহলে এই 1 থেকে আমি 0 বিয়োগ করছি, তাহলে কী আসে, 1 থেকে 0 বিয়োগ করলে কত আসে, আমার 1 আসে। তাহলে ডিফারেন্স আলটিমেট কী হলো, আমার 1 এলো। এবং যেহেতু একবার আমাকে নিতে হয়েছে কোথাও ধার, তাহলে আমি এখানে লিখবো 1। নেক্সট 0 থেকে 1, ঠিক একই ব্যাপার, 0 থেকে 1 মানে আমার ডিফারেন্স আসে আমার 1 এবং বড় আসে আমার 1। নেক্সট কী আছে, আমার 1 আছে, তাহলে এই 1-এর থেকে 1 বিয়োগ করছি, তাহলে কি আসে, আলটিমেট ডিফারেন্স কত এলো, 0। এবং ধার নিতে হয়েছে, একবার নিতে হয়েছে, মানেই আমি এখানে লিখবো 1। নেক্সট 1-এর থেকে 0, 1-এর থেকে 0 মানে ডিফারেন্স আমার 1, ধার নিতে হয়নি, তাই এখানে 0 এখনও অবধি। নেক্সট কী আছে, 3 নম্বর 0, তাহলে 1-এর থেকে 0 বিয়োগ করলে আলটিমেট শেষ অবধি আমার এলো ডিফারেন্স আমার 1 এবং ধার নিতে হয়নি শেষ অবধি। তারপরে নেক্সট আছে 1-এর থেকে 0, ঠিক একই ব্যাপার, 1-এর থেকে 0 মানে ডিফারেন্স 1, বড় 0। 3 নম্বরে কী আছে, আমার 1, তাহলে আলটিমেট এলো কত, ডিফারেন্স 0, আর ধার নিতে হয়নি, তাই 0। নেক্সট 1-এর থেকে 1, তাহলে 1-এর থেকে 1 করলে ডিফারেন্স কত, 0, বড় এখনও অবধি 0। নেক্সট কী আছে 0, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে কত আসে, 0, এবং ধার নিতে হয়নি, তাই 0। লাস্ট 1-এর থেকে 1 থেকে 1 বিয়োগ করলে ডিফারেন্স আসে আমার 0, ধার নিতে হয়নি এখনও অবধি। 3 নম্বর নাম্বার কী আছে, 1, 0 থেকে 1 করলে কত আসে, ডিফারেন্স আসে 1 এবং ধার নিতে হয়েছে, তাই 1। তাহলে আলটিমেট কী হলো, 1 1। তো এই গেল আমার টোটাল ট্রুথ টেবিল। এভাবে করলে আশা করি মুখস্থ করতে হবে না, অনেকে মুখস্থ করো ডিফারেন্স বড়, ট্রুথ টেবিলটা মুখস্থ করে বসে থাকো, একদম না, এভাবে করলে ইন্টারমিডিয়েট ধরে খুব ইজিলি করা যাবে। নেক্সট হচ্ছে আমার বুলিয়ান এক্সপ্রেশন। তো ভালো করে দেখো, বুলিয়ান এক্সপ্রেশনটি আগের মতোই আমি যেটা হাফ অ্যাডারের ক্ষেত্রে, সরি ফুল অ্যাডারের ক্ষেত্রে করেছিলাম। তো ডিফারেন্স যখন ডিএডটা করছি, আমি ভালো করে খেয়াল করবে এর কলামে কি 1 আছে কোথায়, তো কলামে সেকেন্ড কলামে 1 আছে। কি আছে, এতে ইনপুটে কি আছে 0, বিতে 0, বিআইতে 1, তাহলে লিখবো কি, এ বার বি বার বিআই প্লাস 1 আছে এখানে ইনপুট, এতে 0, বিতে 1, বিআইতে 0, তাহলে লিখবো কি, এ বার বি বিআই বার। নেক্সট 1 আছে এখানে, এতে 1, বিতে 0, বিআইতে 0, এ বিআই বি বার বিআই বার প্লাস এখানে 1 আছে, সবকটা 1 আছে, মানে এ বি বিআই। তো এই হলো আমার ডিফারেন্সের বুলিয়ান এক্সপ্রেশন। এখানেই শেষ নয়, আরও সলভ করতে হবে। তো দেখো কীভাবে সলভ করছি আমি। তো এটা সলভ করার আগে একটু সাজিয়ে নিতে হবে, কারণ এখানে সলভ করতে গেলে আমাকে এখানে সেকেন্ড, থার্ড এবং 1 4-এর মধ্যে কমন নিতে হবে। তো আমি সাজিয়ে নিই সেভাবেই, যে এটা সেকেন্ডটা আগে লিখে নিই, তারপর থার্ডেরটা লিখলাম, তারপরে ফার্স্টেরটা এবং সবশেষে লাস্টেরটা। হলো, এবার হচ্ছে ফার্স্ট সেকেন্ডের মধ্যে কমন কী নেওয়া যাবে। এর মধ্যে একটাই কমন যাচ্ছে, সেটা হচ্ছে বিআই বার। তাহলে কি পড়ে থাকছে, এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার।
এই দুটো থেকে কী কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে বিআই, পড়ে থাকছে হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। নেক্সট এটাকে আমি লিখতে পারি, এটা কি গেট এক্স আর গেটের ইকুয়েশন, তাহলে লিখতে পারি এ এক্স আর বি, লিখতে পারি এটাকে এ এক্স আর বি। এ পাশটা কীভাবে লিখতে পারি, এ পাশটা হচ্ছে সেই ফুল অ্যাডারের ক্ষেত্রে করেছিলাম, এটা হচ্ছে আমার এক্স নট গেট, তো এক্স নট গেটকে আমরা এভাবে লিখতে পারি যে এ এক্স আর বি মাথায় হোল বার। এটা আমি আগেও করেছিলাম, দেখে নেবে, আগের ভিডিওতে আমি এভাবে বুঝিয়েছিলাম। তো ভালো করে খেয়াল করো, সেই একই ব্যাপার হাফ ফুল অ্যাডারের ক্ষেত্রেও ছিল এরকম ইকুয়েশন। তো আমরা জানি কি এক্স আর গেটের ইকুয়েশন কী হয়, যে এ এক্স আর বিকে এভাবে লিখে আমরা এ বি বার প্লাস এ বার বি। তাহলে ভালো করে খেয়াল করে দেবো, এটা ঠিক তাই, এখানে এ কোনটা, এখানে পাবো এটা, এটা বি এটা, তো বি আইয়ের মাথায় বার আছে, এখানে বি আইয়ের মাথায় বার নেই, এখানে এ এক্স আর বি এর মাথায় বার নেই, এখানে এ এক্স আর বির মাথায় বার আছে। তাহলে আমি লিখতে পারি কি এ এক্স আর বি এক্স আর বি আই। তো এই গেল আমার ট্রুথ টেবিল, এবং এটার থেকে আমি বার করলাম আমি ডিফারেন্সটা বার করব। তো নেক্সট হচ্ছে আমার যে বি জিরো যেটা আছে সেটা বার করব। তো দেখা যাক কীভাবে করা যায়। তো যেভাবে আমরা ডিফারেন্সের ইকুয়েশন লিখেছিলাম, যে কলামে কোথাও কোথাও ওয়ান আছে দেখে ইনপুট কী আছে আউট সেটা দেখে আমি বার এবং করেছিলাম, ঠিক সেভাবেই আমি বি জিরোটা করেছি। বি জিরো চারটে ওয়ান ছিল, সেই চারটে ওয়ান দেখেই ইনপুটে কী আছে, জিরো আছে না ওয়ান আছে সেইটা দেখে দেখে আমি এটা করেছি। তো এবার আসছে সলভ করব কী করে, ঠিক আগের মতোই একটু সাজিয়ে নিতে হবে। এখানেও ঠিক যে ফার্স্টের সাথে ফোর্থ এবং সেকেন্ডের সাথে থার্ডটা আমার করতে হবে। তো আমি সেভাবেই সাজিয়ে নিচ্ছি। আমি ফার্স্টেরটা লিখলাম, তারপরে ফোরেরটা লিখলাম, তারপর সেকেন্ড এবং তারপরে থার্ডেরটা লিখলাম। তো এভাবে লিখলে আমার সুবিধা হবে কমন নিতে। নেক্সট এই দুটোর মধ্যে কমন কী যাচ্ছে, এই দুটোর মধ্যে কমন যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি আমি যে বিআই কমন যাচ্ছে। তাহলে নিই বিআই কমন, পড়ে থাকছে আমার এ বার ইন্টু বি বার প্লাস এ ইন্টু বি, এই হলো আমার পড়ে থাকছে এখানে। নেক্সট এপারে কি কমন যাচ্ছে, এপারে কমন যাচ্ছে দেখো এ বার ইন্টু বি, এটা কমন যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে বি আই বার প্লাস বি আই, এটা পড়ে থাকছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি এরকমভাবে যে আগের মতোই এ এক্স আর বি, তাহলে হোল বার, কারণ এটা কি এক্স নট গেট। আর এ পাশেরটা কী লিখবো, এ পাশেরটা আমি এভাবে লিখতে পারি। কেন লিখতে পারি, তার কারণ হচ্ছে বিআই বার প্লাস বিআই এটার ভ্যালু কিন্তু অলওয়েজ ওয়ান হয়। তাহলে হলো নেক্সট লাইনে লিখতে পারি যে বিআই ইন্টু এ এক্স আর বি এর হোল বার তার প্লাস এ বার ইন্টু বি, ওয়ানটা গুণ হয়ে গেল। তো এই হলো আমার বি জিরোর বুলিয়ান এক্সপ্রেশন। আগেরটা ছিল আমার ডি বা ডিফারেন্সের বুলিয়ান এক্সপ্রেশন। এবার আসছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে কী করে আমি সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে পারি, তো ভালো করে দেখো। তো সার্কিট ডায়াগ্রাম লেখার আগে আমি ও পাতায় যেটা ছিল সেটা ডিফারেন্সের বুলিয়ান এক্সপ্রেশনটা লিখে রাখলাম, তাহলে তো বুঝতে সুবিধা হবে। তো ফার্স্টে আমি ডিফারেন্সের বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করছি। তো ডিফারেন্সের বুলিয়ান এক্সপ্রেশন তৈরি আছে, বা সার্কিটটা তৈরি করছি। তো সার্কিটটা ভালো করে দেখো কীভাবে সার্কিট ডায়াগ্রামটা হয়। সার্কিট ডায়াগ্রাম, তো এখানে ঠিক আগের মতোই, যেমন ফুল অ্যাডারের ক্ষেত্রে দেখবে ভালো করে যে সামের বুলিয়ান এক্সপ্রেশন এবং ফুল সাবট্রাক্টের ডিফারেন্সের বুলিয়ান এক্সপ্রেশন পুরো সেম। তো প্রথমে আমি এ এবং বি এই দুটোর মধ্যে আমি এক্সর গেট করছি। এ বি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি এ এক্সর বি। নেক্সট কী আছে আমার বি আই, তো আর বি আই নিই, আর আলাদা ইনপুট হিসাবে বি আই নিলাম,
তার সাথে এ এক্সর বি যেটা পেয়েছি সেই দুটোর মধ্যে আবার আমি এক্সর গেট করলাম। তাহলে এখান থেকে যেটা পেলাম সেটা কি পেলাম, এ এক্সর বি এক্সর বি আই, আর এটাই হচ্ছে আমার ডিফারেন্সের বুলিয়ান এক্সপ্রেশন। তো নেক্সট আসা যাক বি জিরো। তো বি জিরোর বুলিয়ান এক্সপ্রেশন করার আগে ভালো করে খেয়াল করো এখানে আমার কি কি লাগবে, সেটা হচ্ছে লাগবে হচ্ছে বিআই লাগবে, যেটা অলরেডি আমার আছে। এ এক্সর বি তার মাথায় বার আছে, তো আমি এ এক্সর বি কোত্থেকে পাচ্ছি, আমি এখান থেকে পাচ্ছি। তাহলে বার আনার জন্য আমাকে কোন গেট ব্যবহার করতে হবে, আমাকে এখানে নট গেট ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে আমি কী পাবো, এ এক্সর বি তার মাথায় বার। নেক্সট কী আছে, বিআই, বিআইয়ের সাথে কী আছে, এইটার গুণ আছে মানে অ্যান্ড গেট। তাহলে বিআই কোত্থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি। এক্স আর বি কোত্থেকে পাচ্ছি, এখান থেকে। তাহলে এই দুটোর মধ্যে যদি আমি অ্যান্ড করে দিই তাহলে আমি কী পাবো, যে বিআই ইন্টু এ এক্স আর বি তার হোল বার। তো এটা হয়ে গেল আমার। নেক্সট পরে থাকছে কি এ বার ইন্টু বি। তো এখানে আমি দেখতে পাচ্ছি এ রয়েছে বি রয়েছে কিন্তু এ বার নেই, তাহলে ঠিক একইভাবে নট গেট ইউজ করে আমাকে এ বারটা তৈরি করে নিতে হবে। কী পেলাম, এ বার পেলাম নট গেট ব্যবহার করে। আর কি আছে, আমার বি আছে, বি এর সাথে অ্যান্ড গেট। তাহলে বিটা আমি নিয়ে নিই, দুজনের মধ্যে অ্যান্ড গেট করলাম, পেলাম কি এ বার ইন্টু বি। তাহলে এইটাও পেয়ে গেছে এটাও পেয়ে গেছে, দুজনের মধ্যে প্লাস সাইন আছে। তাহলে কি করতে হবে, দুজনের মধ্যে আমাকে অড গেট আনতে হবে। তাহলে এখান থেকে যেটা পেলাম সেটা কি পেলাম, যে বিআই ইন্টু এ এক্স আর বি তার মাথায় হোল বার প্লাস এ বার ইন্টু বি। আর এটা কিসের ইকুয়েশন, এটা আমার ফুল সাবট্রাক্টরের বি জিরো বুলিয়ান এক্সপ্রেশন। তো এই হলো আমার টোটাল ফুল সাবট্রাক্টর, তার এটা সার্কিট ডায়াগ্রাম। এই গেল আমার ফুল সাবট্রাক্টর। নেক্সট হচ্ছে যেটা করাবো সেটা হচ্ছে খুব কমন জিনিস, যে যেমন ফুল অ্যাডারের ক্ষেত্রে করিয়েছিলাম যে একটা ফুল অ্যাডার তৈরি করার জন্য কড়া হাফ অ্যাডারের প্রয়োজন হয়, ঠিক সেরকমই এখানেও ফুল সাবট্রাক্টর তৈরি করার জন্য আমি হাফ সাবট্রাক্টর দিয়ে করতে পারি। তো দেখো কীভাবে সেটা হচ্ছে। তো প্রমাণ করতে হবে কি, যে দুটো হাফ সাবট্রাক্টর দিয়ে একটা ফুল সাবট্রাক্টর গঠন করা যায়। তো যেহেতু প্রমাণ করতে হবে তাই আমি যেটা করছি সেটা হচ্ছে দুটো হাফ সাবট্রাক্টর বলেছি যখন, আমি হাফ সাবট্রাক্টরের আগে বুলিয়ান এক্সপ্রেশন লিখে নিচ্ছি। কী ছিল বুলিয়ান এক্সপ্রেশন, ডি ইকুয়াল টু এ এক্স আর বি, এটা ছিল আমার ডিফারেন্সের বুলিয়ান এক্সপ্রেশন। আর বড়োর বুলিয়ান এক্সপ্রেশন ছিল এ বার ইন্টু বি। এই ছিল আমার হাফ সাবট্রাক্টরের বুলিয়ান এক্সপ্রেশন। এবার দেখা যাক কীভাবে হচ্ছে। তো হাফ সাবট্রাক্টরের যে সার্কিটটা ছিল সেটা আমি এঁকে নিচ্ছি। যে দুটো ইনপুট ছিল, একটা এ একটা বি, দুজনের মধ্যে আমার এক্সঅর গেট ছিল, যেখান থেকে আমি পাচ্ছিলাম কি, যে পাচ্ছিলাম এ এক্সঅর বি পাচ্ছিলাম। আর এটাকে নিয়ে আমি নট গেট করছিলাম, যেখান থেকে আমি পাচ্ছিলাম আমি এ বার পাচ্ছিলাম, এবং বি এর সাথে এই এ বারের একটা অ্যান্ড গেট গঠন করছিলাম, যেখান থেকে আমি পাচ্ছিলাম এ বার ইন্টু বি। এই হলো আমার টোটাল হাফ সাবট্রাক্টর ছিল। তো আমি এটাকে একটা ব্লকের মধ্যে রাখছি, যে আমার এটা একটা ব্লক, যে ব্লকের মধ্যে আমার এই সার্কিটটা আছে। এবার নাম দিলাম যেটা এটা হাফ সাবট্রাক্টর হিসাবে শর্টে নাম দিলাম HS1। তো দুটো বলেছে, তো পাশে আরেকটা ব্লক আঁকি, এখানে একটা ব্লক আঁকবো, তার মধ্যেও ঠিক সেম সার্কিট থাকবে। তো এখানে কি করছি, এখানে হচ্ছে এক্সঅর গেট করছে একটা, যেখানে একটা ইনপুট কি যাচ্ছে এ এক্সঅর বি যাচ্ছে, আরেকটা ইনপুট কি যাবে, আরেকটা ইনপুট যাবে আমার বিআই।
আরেকটা ইনপুট কী গেল বিআই, তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি এ এক্সর বি এক্সর বিআই, এবং এটা কিসের ইকুয়েশনের হলো, বুলিয়ান এক্সপ্রেশন হলো, এটা হলো ফুল সাবট্রাক্টরের ডিফারেন্সের বুলিয়ান এক্সপ্রেশন। নেক্সট হচ্ছে আমার বি জিরোটা বার করতে হবে। তো এক্ষেত্রে দেখো এখানে ইনপুট যা দিয়েছি তার মধ্যে প্রথম যে ইনপুটটা আছে সেই ইনপুটে কী হচ্ছে, নট গেট দেওয়া হচ্ছে। তাহলে এখানে প্রথম ইনপুট কোনটা আমার, এ এক্সর বি, তাহলে এখানে প্রথম ইনপুটের সাথে আমি নট গেট দিচ্ছি। তাহলে এখান থেকে কী পাবো, এ এক্সর বি তার হোল বার পেলাম। এবং কী হচ্ছে, দ্বিতীয় ইনপুটের সাথে প্রথমটার নট গেটের আউটপুটের অ্যান্ড গেট হচ্ছে। দ্বিতীয় ইনপুট কোনটা আমার, বিআই, তার সাথে আমি এটা কী করছি, আমি অ্যান্ড গেট করছি। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি, যেখান থেকে পাচ্ছি আমি বিআই ইন্টু এ এক্সর বি তার হোল বার। দেখো বিআই ইন্টু এ এক্সর বি তার হোল বার। তো এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আউটপুট আসছে, দুটোকে নিয়ে এই দুটোকে নিয়ে আমি একটা অর গেটে লাগিয়ে দিচ্ছি। তাহলে এই অর গেট থেকে আমি কী পাবো, এই অর গেট থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে বিআই ইন্টু এ এক্সর বি তার হোল বার প্লাস এ বার ইন্টু বি। তাহলে ভাবো এই যে ইকুয়েশনটা আমি পাচ্ছি, এই ইকুয়েশনটা কার ইকুয়েশন, যে ফুল সাবট্রাক্টরের সেই বি জিরোর ইকুয়েশন। এটা হচ্ছে আরেকটা ব্লক যেটা আমি হাফ সাবট্রাক্টর টু, দুটো ব্লক, একটা ব্লক একটা ব্লক। তাহলে কী কী লাগলো, যে দুটো হাফ সাবট্রাক্টর ব্লক লাগলো আর একটা লাগলো অর গেট, যেটার মাধ্যমে আমি একটা ফুল সাবট্রাক্টর তৈরি করে ফেলতে পারবো। তো এই ছিল আমার টোটাল সাবট্রাক্টর সার্কিট। তো এখান থেকে আমার কোশ্চেন আসে যে কটি হাফ সাবট্রাক্টর দিয়ে একটা ফুল সাবট্রাক্টর তৈরি করা যায়, এরকম কোশ্চেন আসে। বা অনেক সময় যে ফুল সাবট্রাক্টর না হাফ সাবট্রাক্টরের ইকুয়েশনগুলো মুখে রাখতে হয়, সেক্ষেত্রে পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে। তো ভালো করে তোমাদের এই চ্যাপ্টারটা পড়ালাম, এই জিনিসগুলো পড়ালাম, তো ভালো করে পড়ো। আর যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ভিডিও আসবে এবং তোমরা তাড়াতাড়ি আপডেট পেয়ে যাবে সাবস্ক্রাইব করে রাখলে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।